Good morning friends, welcome to MCQ with solution. General Science 20 অক্টোবর আজকে 500 প্লাস কেমিস্ট্রি সিরিজের সেট 1 নিয়ে আলোচনা করব। এই যে টেস্ট সিরিজগুলি কিন্তু আপকামিং আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি কে লক্ষ্য করে বানানো হয়েছে, যেগুলি খুবই ইম্পর্টেন্ট হবে to attempt a good score in your examinations. তো এই সেটগুলিকে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো শুরু করা যাক আজকে সেট 1 কোশ্চেনটা, কেমিস্ট্রি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, হু ইজ নোন অ্যাজ ফাদার অফ মডার্ন কেমিস্ট্রি? মানে ফাদার অফ মডার্ন কেমিস্ট্রি কাকে বলা হয়? রাদারফোর্ড, অট্টো হান, দিমিত্রি মেন্ডেলিফ আর অ্যান্টনি ল্যাভেশিয়ার? কাকে বলা হয়? কমেন্ট সেকশনে তোমরা অ্যান্সার করতে পারো। 5 সেকেন্ড করে আমি ওয়েট করার পরে কিন্তু অ্যান্সারটা বলে দেবো। তো এটার অ্যান্সার হবে অ্যান্টনি ল্যাভেশিয়ার। তারপরে কোশ্চেন দেখো, রুপিস 5 অ্যান্ড রুপিস 10 কয়েন্স আর নাও মেড অফ? মানে 5 টাকা এবং 10 টাকার কয়েনটা কোন অ্যালয় দিয়ে বা ধাতু দিয়ে বানানো হয়েছে? ফেরিক স্টেনলেস স্টিল, সিলভার অ্যান্ড স্টিল, কপার নিকেল অ্যালয়, কপার ব্রাস অ্যালয়? কোনটা হবে সঠিক অ্যান্সার? তো এটা হবে অ্যান্সার অপশান সি, কপার নিকেল অ্যালয়। তারপরে কোশ্চেন দেখো, হুইচ নোবেল গ্যাস ইজ অলসো নোন অ্যাজ স্ট্রেঞ্জার গ্যাস? মানে কোন নিষ্ক্রিয় গ্যাসকে স্ট্রেঞ্জার গ্যাস হিসেবে বলা হয়? জেনন, নিয়ন, ক্রিপ্টন, আর্গন? সঠিক অ্যান্সারটা কী হবে? তো এটা সঠিক অ্যান্সার হবে জেনন। জেনন হচ্ছে এক্সট্রিমলি রেয়ার গ্যাস, ঠিক আছে? এই গ্রুপ 18 যে এলিমেন্টগুলো থাকে তাকে আমরা বলি নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস। তার মধ্যে জেনন হচ্ছে এক্সট্রিমলি রেয়ার গ্যাস, ঠিক আছে? আবহাওয়াতে খুব একটা পাওয়া যায় না। রেডনটাও এক্সট্রিমলি রেয়ার, তো জেননটাকে বলা হয় স্ট্রেঞ্জার গ্যাস, ঠিক আছে? তারপরে কোশ্চেন দেখো, দ্য মেন কেমিক্যাল সাবস্টেন্স প্রেজেন্ট ইন বোনস অ্যান্ড টিথ অফ অ্যানিম্যালস ইন? মানে হাড়ে এবং দাঁতে কোন জিনিসটা থাকে? ক্যালসিয়াম ফসফেট, সুগার, সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম সালফেট? তো এটার অ্যান্সার হবে কি ক্যালসিয়াম ফসফেট। ক্যালসিয়াম ফসফেটের ফর্মুলাটা হচ্ছে Ca3PO4(H), ঠিক আছে? ফর্মুলাটা মনে রাখতে পারো কারণ পরীক্ষায় এসে থাকে। লাফিং গ্যাস কাকে বলা হয়? N2O, NO, CO2 আর H2O? তো এটা সঠিক অ্যান্সার হবে কি? ভেরি ইজি কোশ্চেন। এটা সঠিক অ্যান্সার হবে N2O বা নাইট্রাস অক্সাইড। তারপরে কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং গ্যাস ইজ ইউজড ইন সিগারেট লাইটার্স? মানে সিগারেটের লাইটারগুলোতে কোন গ্যাসটা ব্যবহার করা হয়? বিউটেন, প্রোপেন, মিথেন, ইথেন? তো এটা কী হবে অ্যান্সার? এটা সঠিক অ্যান্সার হবে বিউটেন, ঠিক আছে? অপশান এ হবে সঠিক অ্যান্সার। তারপরে কোশ্চেন দেখো, দ্য কেমিক্যাল ইউজড অ্যাজ এ ফিক্সার ইন ফটোগ্রাফি ইজ? মানে ফটোগ্রাফিতে ফিক্সার হিসেবে বা কালার ফিক্সার হিসেবে ব্যবহার করা হয় কোন এলিমেন্টটাকে বা কোন কেমিক্যালটাকে? সোডিয়াম থায়োসালফেট, সোডিয়াম সালফেট, বরাক্স, আর একটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? এটার অ্যান্সার হবে অপশান এ, সোডিয়াম থায়োসালফেট। সোডিয়াম থায়োসালফেটকে আমরা হাইপো হিসেবে জানি, ঠিক আছে? হাইপো বলা হয়ে থাকে সোডিয়াম থায়োসালফেটকে। তারপরে কোশ্চেন দেখো, অ্যাসপিরিন ইজ অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, সোডিয়াম স্যালিসাইলেট, মিথাইল স্যালিসাইলেট, ইথাইল স্যালিসাইলেট? কোনটা হবে অ্যাসপিরিনের বিজ্ঞানসম্মত নাম? তো এটা হবে অ্যান্সার অপশান এ, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। তারপরে কোশ্চেন দেখো, ওয়াশিং সোডা যেটা হয় কাপড় কাচা সোডা, সেটা কি জিনিস থাকে? সোডিয়াম সালফাইড, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইসালফাইড আর সোডিয়াম বাইকার্বনেট? কোনটা হবে সঠিক অ্যান্সার? এই কোশ্চেনটার অ্যান্সার হবে অপশান বি, সোডিয়াম কার্বনেট। তারপরে কোশ্চেন দেখো, হুইচ অ্যাসিড ইজ প্রেজেন্ট ইন লেমন? কোন অ্যাসিডটা লেমনে থাকে বা লেবুতে থাকে? অ্যাসিটিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড আর সাইট্রিক অ্যাসিড? ভেরি ইজি কোশ্চেন,
তাড়াতাড়ি চট করে অ্যান্সারটা বলো। তো এটার অ্যান্সার হবে অপশান ডি, সাইট্রিক অ্যাসিড। তোমাদের যদি এই সিরিজগুলি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে আরও বেশি বেশি পার্টিসিপেন্টরা আমাদের সাথে যুক্ত হতে পারে, যাতে প্রিপারেশানটা আরেকটু বেটার হয়। তোমাদের কম্পিটিশানটা বাড়ানোর জন্য আমি বলছি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে বোঝা যাবে যে কে কতটা পারছো। তারপরে কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট অ্যাক্টিভ কেমিক্যালি, মানে কোন এলিমেন্টটা সবথেকে বেশি রাসায়নিকভাবে সক্রিয়? ফ্লুরিন, ক্লোরিন, সোডিয়াম, আয়োডিন, কোনটা হবে সঠিক অ্যান্সার? এটার সঠিক অ্যান্সার হবে ফ্লুরিন। ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি সবথেকে বেশি থাকে। ইলেকট্রোনেগেটিভিটি অর্থাৎ ইলেকট্রনের আসক্তি যেটা, সেটা সবথেকে বেশি থাকে ফ্লুরিনের, সেই কারণে এটি সবথেকে বেশি কেমিক্যালি অ্যাক্টিভ হয়। তারপরে কোশ্চেন দেখো, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ মেজর কম্পোনেন্টস অফ গোবর গ্যাস। গোবর গ্যাসের সবথেকে যে প্রধান জিনিসটা, মেজর কম্পোনেন্ট, সেটা কি থাকে? মিথেন, প্রোপেন, ইথেন, অক্সিজেন। আমি কিন্তু এই টেস্ট সিরিজগুলি এনটিপিসি অবধি তো চলবেই অবশ্যই, তারপরে গ্রুপ ডি জন্যও কিন্তু এগুলি ভীষণইভাবে ইম্পর্টেন্ট, এবং গ্রুপ ডি পরীক্ষা না হওয়া অবধি এই টেস্ট সিরিজগুলো চলতে থাকবে আমার এই এমসিকিউ উইথ সলিউশন যে চ্যানেলটা আছে এই চ্যানেলে। তো এটা সঠিক অ্যান্সার হবে মিথেন, অপশান এ মিথেন। দেখো, গোবর গাছে প্রধানত 3টে এলিমেন্ট থাকে। কার্বন ডাইঅক্সাইড থাকে অল্প পরিমাণ, মিথেন থাকে অর্থাৎ CH4, আর একটা এলিমেন্ট থাকে সেটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড, খুবই অল্প পরিমাণে থাকে। তো এই 3টে এলিমেন্ট থাকে হচ্ছে গোবর গ্যাসে, তার মধ্যে মিথেনটা মেন। তারপরে কোশ্চেন দেখো, হুইচ অফ দিস কম্পাউন্ডস ইজ নোন অ্যাজ উড স্পিরিট। নিচে কোন কম্পাউন্ডটিকে উড স্পিরিট বলা হয়? মিথানল, ইথানল, প্রোপেন আর সালফিউরিক অ্যাসিড, কোনটা হবে সঠিক অ্যান্সার? উড স্পিরিট বলা হয় কাকে? উড স্পিরিট বলা হয় মিথানলকে, ঠিক আছে। অপশান এ মিথানলকে বলা হয় উড স্পিরিট, কারণ এটি কাঠের যে শিল্প হয় সেখানটাতে ব্যবহার করা হয়। এটাকে ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশনের মাধ্যমে কিন্তু তৈরি করা হয়, ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশন, মনে রাখবে। তারপরে কোশ্চেন দেখো, হু রিকগনাইজড দ্য নেম অফ অক্সিজেন, মানে অক্সিজেন নামটা কে দিয়েছিলেন? অ্যান্টনি ল্যাভোইসিয়ার, মেরি কুরি, রবার্ট বয়েল আর অ্যাভোগাড্রো। এটা সঠিক অ্যান্সার কী হবে? অক্সিজেন নামকরণ করেছিলেন কে? অ্যান্টনি ল্যাভোইসিয়ার। তারপরে কোশ্চেন দেখো, হু ডিসকভার্ড বেনজিন। বেনজিন কে আবিষ্কার করেছিলেন? জন নাইপার, মাইকেল ফ্যারাডে, রাদারফোর্ড, মিল্কেন, কোনটি হবে? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার হবে মাইকেল ফ্যারাডে। মাইকেল ফ্যারাডে কিন্তু বেনজিনটা আবিষ্কার করেছিলেন। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে কোশ্চেন দেখো, মিল্ক অফ ম্যাগনেশিয়া ইজ। মিল্ক অফ ম্যাগনেশিয়া কাকে বলা হয়? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড আর ক্লোরিন, কোনটা হবে সঠিক অ্যান্সার? তো মিল্ক অফ ম্যাগনেশিয়াম বলা হয় ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইডকে, ঠিক আছে। ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড, যার কেমিক্যাল ফর্মুলা হচ্ছে MgOH, ঠিক আছে। MgOH হচ্ছে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইডের ফর্মুলা, একে বলা হয় মিল্ক অফ ম্যাগনেশিয়া। তারপরে কোশ্চেন দেখো, দ্য টার্ম পিভিসি ইজ ইউজড ইন প্লাস্টিক ইন্ডাস্ট্রি স্ট্যান্ডস ফর, মানে মোট কথা পিভিসির ফুল ফর্মটা কী হবে? পলিভিনাইল ক্লোরাইড, পলিভিনাইল কার্বনেট, ফসফেট ফিনাইল ক্লোরাইড, ফসফরাস ভিনাইল কার্বনেট। তো এটার অ্যান্সার আশা করছি সবাই সঠিক অ্যান্সারই দেবে। এটার অ্যান্সার হবে পলিভিনাইল ক্লোরাইড। তারপরে কোশ্চেন দেখো, হোয়াট অ্যামং ফলোয়িং ইজ ইউজড টু প্রডিউস আর্টিফিশিয়াল রেন। এর বানানটা একটু মিস্টেক আছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো কোনটা আর্টিফিশিয়াল রেন বা কৃত্রিমভাবে বৃষ্টিপাতের জন্য ব্যবহার করা হয়? সিলভার আয়োডাইড, সিলভার নাইট্রেট, কার্বন মনোক্সাইড আর কপার অক্সাইড। তো এটাই সঠিক অ্যান্সার হবে সিলভার আয়োডাইড, AgI, সিলভার আয়োডাইড। বেজিং অলিম্পিকে কিন্তু সিলভার আয়োডাইডটা ব্যবহার করা হয়েছিল কৃত্রিম বৃষ্টিপাতের জন্য, উদ্বোধনের দিন, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখো, হুইচ হ্যাভ ম্যাক্সিমাম নাম্বার অফ আইসোটোপ। কার সব থেকে বেশি পরিমাণ আইসোটোপ আছে? ব্রোমিন,
পোলোনিয়াম, অক্সিজেন আর কার্বন। আইসোটোপ তাদের বলা হয় যাদের মধ্যে প্রোটন সংখ্যা সেম সেম থাকে। দুটি এলিমেন্ট তাদের মধ্যে প্রোটন সংখ্যা যদি সেম সেম থাকে ঠিকঠাক, তবে তাকে বলা হয় আইসোটোপ। তো এটার সঠিক অ্যান্সার কী হবে? এটার অ্যান্সার হবে পোলোনিয়াম। ঠিক আছে, পোলোনিয়াম হবে এটার সঠিক অ্যান্সার। তারপরে কোশ্চেন দেখো, অ্যাসিড রেন ইজ ডিউ টু দ্য এয়ার পলিউশন বাই। অ্যাসিড রেন কার জন্য হয়? কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন, নাইট্রাস অক্সাইড অ্যান্ড সালফার ডাইঅক্সাইড। কোনটা হবে সঠিক অ্যান্সার? অ্যাসিড রেনটা মেনলি হয় হচ্ছে অপশান ডি, নাইট্রাস অক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড। নাইট্রাস অক্সাইড জলের সাথে মিশে নাইট্রিক অ্যাসিড তৈরি করে এবং সালফার ডাইঅক্সাইড সালফিউরিক অ্যাসিড তৈরি করে, যে দুটোই আমাদের যে বৃষ্টিপাত সেটাকে আম্লিক করে তোলে। তারপরে কোশ্চেন দেখো, হুইচ মেটাল রিমেন্স ইন লিকুইড ফর্ম আন্ডার নর্মাল কন্ডিশন। মানে কোন মেটালটা অর্থাৎ ধাতুটা নর্মাল কন্ডিশনে তরল থাকে। ভেরি ইজি কোশ্চেন, ছোটোবেলা থেকে আমরা পড়ে আসছি। মার্কারি, ইউরেনিয়াম, রেডিয়াম, জিঙ্ক। সঠিক অ্যান্সার হবে কি? মার্কারি। মার্কারির সংকেত হচ্ছে Hg। Hg হচ্ছে মার্কারি। তারপরে কোশ্চেন দেখো, ড্রাই আইস ইজ দ্য সলিড ফর্ম অফ হুইচ গ্যাস। ড্রাই আইস কোন গ্যাসের যে কঠিনীভবন অবস্থা, কঠিন অবস্থা সেটা? কার্বন ডাইঅক্সাইড, কার্বনেট, কার্বন মনোক্সাইড আর সোডিয়াম। কোনটা হবে সঠিক অ্যান্সার? ভেরি ইজি, এটা সঠিক অ্যান্সার হবে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডকে যখন প্রেশারাইজ করা হয় তখন সেটা কঠিনে পরিণত হয় এবং কঠিন হওয়ার যে ফর্মটা সেটাকে বলা হয় ড্রাই আইস। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো, হুইচ আয়ন হেল্পস ক্লটিং অফ ব্লাড। মানে কোন ধাতুর আয়নটা আমাদের যে রক্ত তঞ্চন করতে সাহায্য করে? ঠিক আছে, সোডিয়াম, ক্যালসিয়াম, ক্লোরাইড, ম্যাগনেসিয়াম। তো এটা অ্যাকচুয়ালি অপশানটা হবে বি, ক্যালসিয়াম। কিন্তু যদি পরীক্ষায় কে প্লাস থাকে অর্থাৎ পটাশিয়াম থাকে তাহলে আমরা কিন্তু পটাশিয়াম আয়নটাকে ধরে নেব। ঠিক আছে, পটাশিয়াম আয়ন কিন্তু রক্ততঞ্চনে লাগে, তাছাড়াও ক্যালসিয়াম খুব অল্প পরিমাণে লাগে। তারপরে কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য অ্যাটমিক নাম্বার অফ ফসফরাস। ফসফরাসের অ্যাটমিক নাম্বার কত? এটার অ্যান্সার কী হবে? 12, 15, 6 না 7? কোনটা হবে সঠিক অ্যান্সার? এটা হবে 15। ফসফরাসের অ্যাটমিক নাম্বার ইজ 15। তারপরে কোশ্চেন দেখো, হোয়াট ইজ নোন অ্যাজ আর্টিফিশিয়াল সিল্ক। আর্টিফিশিয়াল সিল্ক নামে কোনটি পরিচিত? রেয়ন, জেনন, কপার নাকি ফ্লোরিন? আমরা অনেক সময় যে দোকানে গিয়ে বলি যে এইটার বালিশ দাও, ঠিক আছে, তো সেটা কি? সেটা হবে রেয়ন। আমরা রেয়নের বালিশ কিন্তু চাই। তো রেয়ন হচ্ছে আর্টিফিশিয়াল সিল্ক। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি সেলুলোজ ফাইবার দিয়ে তৈরি হয়। গাছের ভেতর যে সেলুলোজ থাকে সেই সেলুলোজের ফাইবার থেকে কিন্তু এই রেয়নটা তৈরি হয়। তো এই ছিল আজকের 25 কোশ্চেন্স। তোমরা সেটগুলিতে পার্টিসিপেট করো, তোমাদের যে প্রিপারেশন হবে সেটা আরও বেশি স্ট্রং হবে। তাছাড়াও তোমরা ফেসবুক চ্যানেলে গিয়ে মেসেজ সেকশানে গিয়ে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। যদি কোনো সমস্যা হয় কমেন্ট সেকশানে জানাও। থ্যাংক ইউ ফর লিসনিং।